দেখুন এখন আমি রয়েছি হোটেলের ছাদে, আর ছাদ থেকে বাবা বৈদ্যনাথ ধাম কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। একটু হালকা আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 50 মিটার। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, देखो এটা হচ্ছে আপনার শিব গঙ্গা ঘাট। आपके होटल में रूम स्टार्ट हो जा रहा है सिर्फ 1000 रुपया, ये क्या सच है? স্টার্টিং 1000। হোটেলে রয়েছে রেস্টুরেন্ট, আর এখানে ভেজ থালি স্টার্ট হচ্ছে মাত্র 99 এ। হোটেল कैसा है? बहुत अच्छा है। হোটেলে রয়েছে লিফটের সুবিধে। হোটেলে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। রুমে রয়েছে ফ্যান, এসি, স্মার্ট টিভি, আর এটা হলো আপনার বাথরুম একদম নিট এন্ড ক্লিন। বাথরুমে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার, সেটা কিন্তু আপনারা রুমে পেয়ে যাবেন। ये 400 रुपये बोले ना, और ये वाला 380, और ये 340। হোটেলের গুগল রেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন 5-এ কিন্তু 4.6 রেটিং আছে। সো ফাইনালি চলে এলাম বাবা বৈদ্যনাথ ধামে। আমরা যাচ্ছি 12024 পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে। হাওড়া স্টেশন এসে দেখি আমাদের ট্রেন রাইট টাইমে চলে এসেছে প্ল্যাটফর্ম নম্বর 9-এ। মাশরুম বাটার মশালা। আপনি যদি কলকাতা থেকে 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, এনাফ স্পেস রয়েছে। দেখুন শিবগঙ্গা ঘাটের ঠিক অপোজিটে রয়েছে আমাদের হোটেল মীরা ধাম। গুড মর্নিং ফ্রম দেওঘর। আজকে আপনাদের দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম থেকে জাস্ট 50 মিটার ডিস্টেন্সে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব। আমি এখন রয়েছি হোটেলের ছাদে, আর ছাদ থেকে কিন্তু বাবা বৈদ্যনাথ ধাম পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে টার্ন করি, আমার ঠিক পেছনেই দেখুন শিবগঙ্গা ঘাট। তো বুঝতে পারছেন লোকেশনটা কতটা প্রাইম রয়েছে। হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মহিনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগে আপনারা দেখে নিন যে আপনারা কলকাতা থেকে দেওঘর কিভাবে আসবেন, তারপর ভিডিওটি কন্টিনিউ করছি। চলে এলাম হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি 12024 পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে। হাওড়া স্টেশন এসে দেখি আমাদের ট্রেন রাইট টাইমে চলে এসেছে প্ল্যাটফর্ম নম্বর 9-এ। ট্রেনের রাইট টাইম হলো দুপুর 2:05। আর হাওড়া টু জেসিডি জাংশন পৌঁছাতে সময় লাগবে অলমোস্ট 4 ঘন্টা। যাওয়ার সময় নন এসির টিকিট পেয়েছিলাম, বাট ফেরার সময় আমরা এসিতে টিকিট পেয়েছিলাম। ট্রেনের বার্থটা ঠিক এরকম দেখতে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। হাওড়া টু জেসিডি জাংশন অবধি টোটাল 6টা স্টপ পাবেন। এখন ঘড়িতে বাজে সন্ধে 6:35। পৌঁছে গেলাম জেসিডি জাংশন। ট্রেন আধা ঘন্টা লেট ছিল। স্টেশনে নেমে আপনাদের প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বেরোতে হবে। দেখুন স্টেশনটি কি সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। স্টেশন থেকে বেরিয়ে আপনাদের 100 মিটার হাঁটতে হবে। হাঁটলে আপনারা টোটো আর অটো স্ট্যান্ড পাবেন। সেখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে চলে আসবেন হোটেলে। ভাড়া পড়বে 200 টাকা। সো ফাইনালি চলে এলাম আমাদের হোটেলে। দাদার দেওঘরে টোটাল 3টে হোটেল আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট হোটেল, হোটেল ডায়মন্ড ইন। আচ্ছা, হোটেলে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। এখানে একটি গাড়ি রাখা রয়েছে। তাছাড়া হোটেলের ঠিক অপোজিটে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা লাইন দিয়ে 4 হুইলার আর 2 হুইলার রাখতে পারবেন। আচ্ছা, হোটেলে কিন্তু লিফটও ইনস্টল হবে। এখন দেখুন লিফটের সব জিনিস এখানে চলে এসছে। এলিভেটর ডোর লেখাই রয়েছে। তো আপনারা যদি 1 থেকে 2 মাসের মধ্যে আসেন, তাহলে কিন্তু আপনারা লিফটও পেয়ে যাবেন এই হোটেলে। হোটেলে রয়েছে রেস্টুরেন্ট, আর এখানে ভেজ থালি স্টার্ট হচ্ছে মাত্র 99-এ। আপনাদেরকে ব্যাঙ্কুয়েট হলটাও দেখিয়ে দিই। হোটেলে রয়েছে আপনার ব্যাঙ্কুয়েট হল। প্রত্যেকটি জায়গায় আমি দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে। দেখুন এটা হচ্ছে আমাদের ব্যাঙ্কুয়েট হল। এখানে একটি স্টেজও রয়েছে। স্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন এখানে রয়েছে আপনার চেয়ার, খুব সুন্দর করে দেখুন এখানে ফল সিলিং করা। আর আপনারা টোটাল 4টে বাথরুম পেয়ে যাবেন। এই পাশে 2টো রয়েছে, আর এই পাশে আরও 2টো রয়েছে। আর এই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি বাস পার্টি মানে কোনো গ্রুপ পার্টি আসেন, যদি আপনারা রান্নাবান্না করে খেতে চান, হোটেলের তরফ থেকে এই স্পেসটা দিয়ে দেওয়া হবে। এখানে আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন। এবার আপনাদেরকে একটি ডাবল বেডেড রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 109। এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। এই রুমের সাথে কিন্তু কোনো ব্যালকনি পাবেন না। দাদা আমাকে এই রুমটা দিলেন থাকার জন্য। এই রুমেই আমি স্টে করছি। দেখুন এখানে সব পরপর করে সব রুমস রয়েছে। আপনাদেরকে দুপাশে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার, আর রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা। একটি ডিলাক্স ক্যাটাগরি রুম, একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি ওনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে মেডিমিক্সের একটা সাবান দিচ্ছেন, আর 2টো টাওয়েল দিয়েছে, আর 1 লিটারের জলের বোতল। মিরর খুব সুন্দর করে দেখুন এখানে ওয়ালপেপার লাগানো রয়েছে। ফ্যান, এসি যেটা একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর রুমে পেয়ে যাবেন আপনারা স্মার্ট টিভি, সেন্টার টেবিল, একটি চেয়ার। এবার আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে বেসিন, মিরর, কোমোড,
শাওয়ার আর গিজার, মানে একটা রুমে থাকার জন্য যা যা অ্যামেনিটিস দরকার সবকিছুই কিন্তু এখানে রয়েছে। नमस्ते भैया। नमस्ते, आप लोग कहाँ से आए हो? हम लोग उड़ीसा से हैं। उड़ीसा से। आप लोग दोस्त होकर एक साथ आए सब? कैसा लग रहा है एक्सपीरियंस? ये पहली बार है देवघर में? हाँ जी, अच्छा, कैसा लगा? होटल कैसा है? बहुत अच्छा है। बहुत- मंदिर से कितना दूर होगा? पैदल जाके आए हो क्या? नहीं नहीं नहीं, हम लोग एक्चुअली जर्नी बहुत हेक्टिक था। अच्छा, अच्छा। आज मॉर्निंग 3:30 बजे हम लोग पहुंचे। हाँ। 5:30 के अंदर रिफ्रेश होके मंदिर गए, तो हम लोग 300 मीटर है, बट हाँ। हम लोग ऑटो में गए। ऑटो में आए या। हैं। और रूम कैसा है? मतलब नीट एंड क्लीन, गीजर, टीवी रूम सब चल बहुत रहा बढ़िया है? है, एसी बहुत एसी बढ़िया। वर्किंग कंडीशन में है? ऑल इन गुड कंडीशन। ओके, तो जो मेरे सब्सक्राइबर जो ये वीडियो देख रहे हैं उनको रेकमेंड करेंगे ना इस होटल में आने के लिए? 100% Okay. जो आना है झारखंड बस देवघर में ही होटल में आके रहना है। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। थैंक यू। এবার আপনাদের একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নাম্বার হচ্ছে 207। এখানে দেখুন পরপর করে সব রুমস রয়েছে। আর এই হোটেলে শুধু আপনারা একটি 4 বেডের রুম পাবেন। প্রত্যেকটি ফ্লোরে আমি দেখতে পাচ্ছি রয়েছে আপনার রাউটার। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আর রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। দেখুন একটা বেশ বড় সাইজের ডিলাক্স ক্যাটাগরি একটি রুম রয়েছে। রয়েছে দুটো ফ্যান, এসি, স্মার্ট টিভি, দুটো কিং সাইজের বেড আছে যেখানে আপনার অনায়াসে 4 থেকে 6 জন থাকতে পারবেন। ড্রেসিং এরিয়া, সেন্টার টেবিল, একটি চেয়ার, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আছে। রয়েছে আপনার শাওয়ার, কোমোড, বেসিন। এখানে কিন্তু আমি গিজার দেখতে পাচ্ছি না। সো আপনাদেরকে এই বাথরুমটা দেখালাম। এই বাথরুমে কিন্তু আপনারা গিজার পাবেন না, বাট এখানে আরেকটি বাথরুম আছে। যেহেতু এটা 4 বেডের রুম, এখানে আপনারা গিজার পেয়ে যাবেন। দেখুন এই বাথরুমটা বেশ স্পেশিয়াস। বেসিন, মিরর, কোমোড, শাওয়ার আর একটা বেশ বড় সাইজের গিজার রয়েছে। হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা সব রকমের আইটেমস পেয়ে যাবেন। আপনার ভিডিওটাকে পজ করে প্রাইসগুলো দেখে নেবেন। এখানে ভেজ থালিও পাওয়া যায়, ব্রেকফাস্ট, স্যুপ, চাইনিজ, সাউথ ইন্ডিয়ানের মধ্যে আপনার মশলা ধোসা, প্লেন ধোসা, স্টার্টার পাবেন, নুডলস, স্যালাড অ্যান্ড পাপড়, বেভারেজেস। শুধু একটা কথা মাথায় রাখবেন যে এই হোটেলে কিন্তু আপনারা পিওর ভেজ পাবেন, কারণ মন্দিরের কাছে যেই হোটেলসগুলো রয়েছে সেখানে শুধু ভেজ পাওয়া যায়, সেখানে কিন্তু আপনারা নন ভেজ পাবেন না। খাবারের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল। এখন ঘড়িতে বাজে রাত 9:30। ডিনার চলে এসছে। ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে রুটি, মাশরুম বাটার মশালা আর স্যালাড। এখন ঘড়িতে বাজে সকাল 5:08। এখন আমরা হোটেল থেকে বাবা বৈদ্যনাথ ধামে যাচ্ছি ভোলেনাথের দর্শন করতে। এখান থেকে ফুল আর জল নিয়ে নিলাম ভোলেনাথের জন্যে। টোটাল খরচ পড়লো 80 টাকা। আর এখানে আমরা রেখে দিলাম আমাদের জুতো। এখানে খুব একটা রেস্ট্রিকশন নেই, আপনারা পকেটে মোবাইল, ওয়ালেট, বেল্ট সব কিছু নিয়ে মন্দির দর্শন করতে পারবেন, বাট মোবাইল পকেটে রাখবেন, কারণ মন্দিরে কিন্তু ফটো আর ভিডিও অ্যালাউ নেই। এটা হলো মন্দির যাওয়ার এন্ট্রেন্স। ফাইনালি দেখতে পেলাম মন্দির প্রাঙ্গণ। সবাই বলুন জয় বাবা ভোলেনাথ। দেখতে পাচ্ছেন কত ভিড় আজ। এটা হলো শ্রাবণ মাসের ভিড়। এই জাস্ট দর্শন করে ফিরলাম, খুব ভালো দর্শন হয়েছে। ভোলেনাথকে টাচ করে প্রণাম করেছি, ভীষণ ভালো লাগছে। একটু সময় লেগেছে, আমি জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম, আমার সময় লাগলো 4 ঘন্টা। সত্যি কথা বলতে গেলে ভীষণ মিসম্যানেজমেন্ট, কেউ লাইন মানছে না, লাইন টপকে দিচ্ছে, মানে যা তা হচ্ছে এখানে। তাই আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা দেবঘরে দর্শন করতে আসবেন তারা ভিআইপি লাইনে আসবেন। 300 টাকা ভিআইপি টিকিট আছে। দেখুন এখানে পরপর করে অনেক মন্দির রয়েছে, সরস্বতী মন্দির, মা মনসা মন্দির, কাল ভৈরব মন্দির, এখানে প্রচুর মন্দির রয়েছে। প্লাস এখানে কিন্তু একটি শক্তিপীঠও আছে। আপনারা যখন ভোলেনাথের দর্শন করে বেরোবেন তখন এক এক করে আপনারা দর্শন করে নেবেন। দর্শন করে খুব জোরে খিদে পেয়ে গেছে, তাই মন্দিরের ঠিক অপোজিটে একটি লস্যির দোকান দেখলাম, বাবা বানারসি দিলবাহার লস্যি। আর দাদাকে ভীষণ কুল লাগলো, সো অর্ডার করে নিলাম 1 গ্লাস লস্যি। তারপর চলে এলাম কৃষ্ণ ভোজনালয়তে ছোলে ভটুরে খেতে। টেস্ট খুব ভালো ছিল আর দাম মাত্র 60 টাকা। মন্দিরের বাইরে অনেক দোকান পাবেন শপিং করার জন্যে, এখান থেকে আপনারা শপিং করতে পারেন। আমি একটি ফ্রিজ ম্যাগনেট কিনলাম। আর দেবঘর আসলে যদি পেরা না খান তাহলে দেবঘর আসাই বৃথা, তাই পেরা কিনলাম, কারণ দেবঘর কিন্তু পেরার জন্য বিখ্যাত। ये 400 रुपये बोले ना, और ये वाला 380, और ये 340। দর্শন করে ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে কি কি আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে জিরা রাইস, রুটি,
স্যালাড আর মিক্স ভেজ, ফুলকপি আলু গাজর দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছে। চলুন এবার আপনাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে আপনার সফট ড্রিঙ্কস পেয়ে যাবেন, আর বাদিকে একটি সোফা রয়েছে। চেক ইনের সময় অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। मैनेजर बाबू साथ एक तो आलाप कर दी। भैया नमस्ते, बस कैसे है? बढ़िया। आपका नाम? मनीष कुमार। और लोकेशन थोड़ा बता दीजिए होटल का। होटल का लोकेशन ये सीता होटल चौक बोलते हैं इसको जी। नियर हंस कूप है, इन फ्रंट ऑफ समाजवाड़ी। अच्छा, ये मंदिर से कितना दूर है? ये विद इन 500 मीटर। और आपके होटल में टोटल कितने रूम है? हमारे पास 18 रूम्स है फिलहाल। 18 रूम्स। हाँ। कितनी कैटेगरी की रूम है? डबल बेडेड, फोर डबल बेडेड? बेडेड है, 4 बेडेड है। और किसी में बैल्कनी है, किसी में बैल्कनी नहीं है, राइट? हाँ। और आपके होटल में रूम स्टार्ट हो जा रहा है सिर्फ 1000 रुपया, ये क्या सच है? स्टार्टिंग 1000। स्टार्टिंग 1000। तो 1000 टैरिफ है। ये कौन सा रूम है? ये डबल बेड का, ये नॉन एसी रूम। नॉन एसी रूम है। और अगर कोई एसी रूम लेना चाहता है तो? इसमें ज़्यादा 1500 रुपये भी है, 2000 भी है, 2500 भी है। अच्छा। डिपेंडिंग कौन सा रूम पसंद करता है। ठीक है, ठीक है। और आपके होटल की चेक इन और चेकआउट टाइम क्या है? चेक इन आफ्टरनून 12 o'clock है, अच्छा। नेक्स्ट डे 11 o'clock चेकआउट है। और आपके होटल में कपल्स अलाउड है? कपल्स अलाउड नहीं, पेट्स अलाउड है क्या? कैट्स, डॉग्स, Pets लेकिन allowed पेट्स अलाउड नहीं। सिंगल पर्सन अलाउड है? सिंगल पर्सन अलाउड है। अलाउड है। और फैमिली तो अलाउड है ही Family है। allowed। ठीक है। और अगर आपके होटल में कोई आता है तो यहाँ पे देवघर में साइट सीन क्या क्या, कहाँ कहाँ जा सकते हैं? देवघर आने के लिए साइट सीइंग के लिए बासुकीनाथ है, तपोवन है, त्रिकुटी है, नौलखा मंदिर है, इसके अलावा नंदन पहाड़ है, अनुकूल ठाकुर आश्रम है। अच्छा। और यहाँ से फिर अगर थोड़ा टाउन से बाहर चले जाएंगे तो उसरी फॉल है, डैम है, काफी जगह है घूमने के लिए। तो अगर कोई सोचिए कि होटल से ही बुकिंग करना चाहता है गाड़ी का, वो आप लोग व्यवस्था हम लोग कर कैब देते हैं? सर्विस प्रोवाइड करते हैं सारा। ठीक है, ठीक है। भैया मैं तो होटल डायमंड इन में चेक इन किया हूँ, लेकिन आपका देवघर में आई थिंक टोटल 3 होटल्स है, राइट? जी, हमारा होटल का 3 नाम होटल थोड़ा है। बता दीजिए। हमारा देवघर में 3 होटल है। एक तो ये डायमंड इन हो गया, अच्छा। एक है होटल स्वास्तिक है, हाँ। स्वास्तिक होटल एंड बैंक्वेट है, वो शादी पार्टी के लिए भी मिलता है। ठीक है। और एक मंदिर के नियर बाई है, वो होटल मीरा धाम, वो मंदिर के जो नियर बाई है, वो कितना नियर बाई है, कितना मीटर? विद इन 50 मीटर्स है। विद इन 50 मीटर्स। और बुकिंग नंबर थोड़ा बता दीजिए, कौन से नंबर पे कॉल करके बुक करेंगे? आपका कार्ड थोड़ा दे दीजिए। अगर आपको एडवांस बुकिंग करना है तो आप उसमें कॉल कर सकते हैं 9771148001 पे। अच्छा। और जो होटल का रिसेप्शन नंबर है वो है 8797200501। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। দাদা টোটাল 3টে হোটেল আছে। আমি হোটেল ডায়মন্ড ইনে আছি। এটা হলো ওনাদের সেকেন্ড প্রপার্টি, স্বাস্তিক হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট। আমাকে দাদা বলেছিলেন যে 3 দিন থেকে 3টে হোটেলে ভিডিও করতে, আর এত সময় আমার কাছে নেই, তাই ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হোটেলটা। এখানে কিন্তু আপনারা 2 হুইলার আর 4 হুইলার রাখতে পারবেন। সামনেই কিন্তু মেন রোডটি রয়েছে। দেখুন, যদি আপনারা বাবা ধাম যেতে চান তাহলে এখান থেকে টোটো পেয়ে যাবেন, ভাড়া হচ্ছে 10 টাকা। খুব সুন্দর করে দেখুন প্রপার্টিটা সাজানো, সিসিটিভি রয়েছে। এটা হচ্ছে ওনাদের ব্যাঙ্কোয়েট হল। আপনি যদি কলকাতা থেকে 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন, এনাফ স্পেস রয়েছে। দেখুন ওনাদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে রুমস রয়েছে, ডাবল বেডের আর 4 বেডের। এটা হলো ওনাদের রিসেপশন এরিয়া। চলুন রিসেপশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, খুব সুন্দর করে সাজানো। আর আপনাদের ব্যাঙ্কোয়েট হলটাও দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে ওনাদের ব্যাঙ্কোয়েট হল। কি সুন্দর না ব্যাঙ্কোয়েট হলটা, দারুণ। এখানে 150 থেকে 200 জনের সিটিং ক্যাপাসিটি আছে। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে ওনাদের চেয়ার, অনেকগুলো চেয়ার রয়েছে। এসি ব্যাঙ্কোয়েট হল। আর এই পাশে রয়েছে ওনাদের বাথরুম। সো আপনারা যদি ছোটো মোটো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে চান, এখানে আপনারা অনায়াসে করতে পারবেন। এবার আপনাদেরকে স্বাস্তিক হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েটের রুমসগুলো দেখিয়ে দিন। দেখুন এটা হচ্ছে ওনাদের লিভিং এরিয়া। এখানে বসবেন, চিল আউট করবেন, চা পকোড়া এনজয় করতে পারবেন। এই পাশে এটা হলো ওনাদের 4 বেডের রুম। এটা আপনাদেরকে শেষে দেখাবো, আগে আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। এই হোটেলে টোটাল আপনারা 7টা রুম পেয়ে যাবেন। দেখুন এখানে পরপর করে সব রুমস রয়েছে। আমি আপনাদেরকে 202 নম্বর রুমটা দেখাচ্ছি। এটা ডাবল বেডের রুম, ডিলাক্স ক্যাটেগরি রুম আছে। দেখুন একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। ফ্যান, এসি, স্মার্ট টিভি, একটি সোফা, সেন্টার টেবিল, ইলেকট্রিক কেটল, গুড নাইট লিকুইড, মিরর। বেশ সুন্দর কিন্তু রুমটা, ছিমছাম, দারুণ। তবে এই রুমে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না। বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, যেটা খুব দরকার। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, খুব একটা বড় না। বাঁদিকে রয়েছে বেসিন, মিরর, শাওয়ার আর কোমোড। এটা আপনাদেরকে ডাবল বেডের রুম দেখিয়ে দিলাম। ওনারা কমপ্লিমেন্টারি একটি মেডিমিক্সের সাবান দিচ্ছেন আর 2টো টাওয়েল দিচ্ছেন। আপনাদের দেখিয়ে দিই, এ দেখুন স্মার্ট টিভি আছে, এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। এখানে আপনারা রুমস পেয়ে যাবেন, স্টার্টিং ট্যারিফ হচ্ছে 1000 টাকা। ডায়মন্ড ইন্ডিয়া যেরকম আপনার 1000 টাকা স্টার্টিং, এখানেও কিন্তু স্টার্টিং হচ্ছে তোমাদের 1000 টাকা। দেখুন এটা আপনার 4 বেডের রুম, 2টো ফ্যান,
এসি, রয়েছে স্মার্ট টিভি, দুটো কিং সাইজের বেড পাবেন যেখানে আপনার অনায়াসে 4 থেকে 6 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, একটি চেয়ার, সেন্টার টেবিল, মিরর। এটা হলো আপনার বাথরুম, রয়েছে বেসিন, মিরর, গিজার যেটা সব থেকে বেশি দরকার, শাওয়ার আর কোমোড। হোটেল প্রেমিসিসটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দর করে সাজানো, জানেন তো প্রপার্টিটা। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন জিও রাউটার আছে। এখানে বসে আপনারা চা নাস্তা করতে পারবেন। চলে এলাম আরেকটি হোটেলে, মীরাধাম। এটা হচ্ছে ওনাদের 3rd হোটেল আর মোস্ট ডিমান্ডিং হোটেল। দেখতে পাচ্ছেন হোটেলটা বেশ বড়, লোকেশনটাই মারাত্মক। তার ঠিক অপোজিটে রয়েছে শিবগঙ্গা ঘাট। তো লোকেশনটা বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে এই হোটেলটি রয়েছে। এখান থেকে পুরো শিবগঙ্গা ঘাটটা দেখতে পাবেন। যদি আপনারা স্নান করতে চান এখানে কিন্তু স্নান করতে পারবেন। লোকেশনটা দেখুন, একদম জমজমাট লোকেশন। এখানে লাইন করে কিন্তু দোকান রয়েছে, দেখুন খাওয়ার দোকান থেকে শুরু করে আপনারা যদি ফ্রিজ ম্যাগনেট কিনতে চান। আর এই হোটেলের ঠিক পেছনেই রয়েছে বাবা বৈদ্যনাথ ধাম। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে ওনাদের রিসেপশনটি রয়েছে, চলুন আপনাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিই। এখান থেকে উঠবেন, দেখুন এটা হচ্ছে ওনাদের লিফট এরিয়া। এটা আপনার গ্রাউন্ড ফ্লোর, রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা। হোটেল মীরাধামের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে ওনাদের রিসেপশন এরিয়া রয়েছে। চেক ইনের সময় আপনার অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন, বসার কিন্তু অনেকটা স্পেস রয়েছে। দেখুন जियो राउटर রয়েছে, सीसीटीवी कैमरा রয়েছে। यहाँ पे रूम स्टार्टिंग टैरिफ कितना है? 1200 रुपये से स्टार्ट हो जाएगा ना, ठीक है। এবার হোটেল মীরাধামের একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 201। এখানে পরপর করে সব রুমস রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন সব রুমস আছে। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার আর সিসিটিভি ক্যামেরা। লিফটের সুবিধা তো রয়েছেই। আমি এখন 2nd ফ্লোরে রয়েছি, তো রুমটা দেখিয়ে দিই। দেখুন এটা ডিলাক্স ক্যাটাগরি রুম আছে, একটি কিং সাইজের বেড যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে ফ্যান, এসি, স্মার্ট টিভি, একটি মিরর, সেন্টার টেবিল, বেড সাইড টেবিল রয়েছে। খুব সুন্দর করে সাজানো রুমটা দেখুন। আর রুমের সাথে আপনারা পেয়ে যাবেন বাথরুম। এই রুমে কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না, বাথরুমটি একদম নিট অ্যান্ড ক্লিন। রয়েছে বেসিন, মিরর, গিজার যেটা সব থেকে বেশি দরকার, আর রয়েছে কোমোড। এবার এই রুমের যেটা মেইন হাইলাইট সেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই রুম থেকে ভিউ। দেখুন রুম থেকে আপনারা শিবগঙ্গা ঘাটটা পরিষ্কার দেখতে পাবেন। দেখুন কত প্রাইম লোকেশনে এই হোটেলটি রয়েছে, আপনারা বুঝতে পারছেন তো। এবার আপনাদের একটি ট্রিপল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 203, একটি ডিলাক্স ক্যাটাগরির রুম। আর এখানে আপনারা অনায়াসে 3 জন থাকতে পারবেন। রয়েছে ফ্যান, এসি, টিভি, মিরর। এই রুম থেকে আপনারা কোনো ভিউ পাবেন না। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমে যা যা দরকার সবকিছুই রয়েছে, গিজারও রয়েছে। আপনাদের হোটেল মীরাধামটা দেখালাম। হোটেলে কিন্তু আপনারা পার্কিং পাবেন না, পার্কিং এর জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। যদি আপনারা 4 হুইলার নিয়ে আসেন পার্কিং ফি হচ্ছে 50 টাকা, আর 2 হুইলার পার্কিং কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। সো আপনাদের 3টে হোটেল দেখিয়ে দিলাম, 3টে লোকেশনে। সো আপনারা যেই হোটেলে থাকতে চান নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা রুম বুক করে নেবেন। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।